আমার চাচা বদরুহিত কিন্তু ওয়াজ করে যায়, নবী আমার সেজদার মধ্যে পড়া আছে। কার মধ্যে পড়া আছে? কুত্তে গোস্তাইন দৌড়ে আসলাম, নবীর ঘাড়ে এসে চল ঘোড়া চল, চল ঘোড়া চলে বলতেছে। নবী পড়ছে ব্যাখ্যা দেয় বাজান, আল্লাহ নবী চিন্তা করতেছি আমি এখন নামাজ পড়তেছি। এই মুহূর্তে হোসেন কই থেকে দৌড়াসিয়া আমার কানে চড়ে বলে চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমি এখন কি করব? আল্লাহ যদি বেজার হইয়া যায়, এই যে আল্লাহ আসল করে কি জ্ঞান হাত দিয়া হুসাইনকে যখন ধাক্কা দিয়ে নামাতে চায়, আল্লাহ বলে হাবিবুল্লাহ আপনি হুসাইন কার থেকে নামাবেন না। আপনি যেমন হুসাইনকে ভালোবাসেন, আমি রাসূল তেমন হুসাইন, আমি আল্লাহ তেমন ওই হুসাইনকে ভালোবাসি। সুবহানাল্লাহ কম বন্ধু গো, হুসাইন তোমার ঘাড়ি সরিয়া, তোমার কাঁধের উপর সরিয়া ঘোড়ার মতন বানায়া চল ঘোড়া চল, চল ঘোড়া চল বলতেছে। এটা আমাকে এতই ভালো লাগতেছে বন্ধু গো, যতক্ষণ পর্যন্ত হুসাইন আপনার কাঁধে সরিয়া ঘোড়ার মতো যখন খেলতে চাই, আপনি ততক্ষণ পর্যন্ত সেজদা ওঠাবেন না, ঠিক কিনা বাজার? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, সুদ ঘোষ যেখানে, নাই 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 আজ কলি শহীদ আরে সুদ নাই কেবারে, আই সর্বনা সুদ দিয়ে পাড়া মহল্লা ভরাই গেছে। এনজিও কি জিও কয় না কে কিস্তি, সেপারে মায়ের ডবল কিস্তি। মুরব্বী কি খেপে গেছে নাকি রে? হ্যাঁ ঠিক আছে মুরব্বী, সুদ যেখানে আমরা আছি সেখানে, ঠিক কিনা? নাই নাকি? আরে আমরা হুজুরা তো বাদ যাচ্ছি না বর্তমান। কি অবস্থা, হুজুর এখন নামাজ পড়াবার গেছে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, 30 ঘর পেটার দিচ্ছে। কি দিচ্ছে? দেন 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 না, আপনি নাই নাকি? আপনি এলাকায় নাই? এই যে মুয়াজ্জিম সাহেব 30 ঘর পেটার দিচ্ছে, 30 দিন 30 ঘরতে ভাত আসবে, ঠিক কিনা? হুজুর পাতলা, হুজুর খাইয়া গাবিন হয়ে গেছে। আরে শাস্ত্রী এরকম আছে না? মনে করি এমন হুজুর আসলে 1 লাখ হুজুর পায়ে পায়ে বাড়ি খাই খালি, সে হুজুর 2 মাস থেকে যে কি হয়ে শিলিয়া গাবিন সেল হয়ে গেছে। আরে শাস্ত্রী আর রাগ করছেন নাকি? ও হুজুর বাটি রাগ করবেন গাওয়ানোর পর আবার? আরে আমি হক কথা করছি। এই 30 ঘর বাটা দিলেন, হুজুরা যা ভাত খাচ্ছে, আমরা তমিজ করছি, তদন্ত করছি যে কোন মুসল্লি সুদ খায়, কে সুদ খায় না। এরা তমিজ করবে হুজুরা কবে আসসালামু আলাইকুম, হুজুর বাড়ি বেড়ে চলে যান। আপনার মতো হুজুর দরকার নেই, মেলা হুজুর বাড়ি খাচ্ছে পায়ে পায়ে, মেলা হুজুর বাড়ি খাচ্ছে, কথা বোঝেন না? তা আমরা এখন হুজুরে পড়ে গেছি বেকায়দায়। এই যে দাঁত খাওয়া ওয়াশ করবে যায় মনে করেন, এখন কার বাড়ির তোলে কার বাড়ির তোলে কেমনে বোঝো? সুদের না সুদের বোঝার কি বুদ্ধি আছে? আর আমি গরু গোস্ত ভাত খেয়ে তেল তেলে শুয়ে পড়ি, কি সাত রে, ঠিক কিনা? বাটাম ফাটাবে আমার করুক আল্লাহ আগে। তুমি করে খা লাগবে, লাই তদন্ত করে খা লাগবে। এখন আপনি এখন এই দোষকে হুজুর কেন আপনি কে রে? আমরা মেহমান, আপনার মেজবান। আমরা মেহমান হিসেবে দাঁত খাওয়া যায়, আমরা মেজবান। মেজবানের দায়িত্ব হলো মেহমানদারি করা। কি করা? মেহমানদারি করা। এখন মেজবান এখন কি উঠে এনা দিও না, তার ব্যাপার নয়। দোষ কার তালে? কথা কন না কে? হ্যাঁ, এই কিস্তি কাল খালু, আরে এগ্রিমেন্ট জমি নাই, কট কট, তাই কয় না? আমাদের বগুড়া আঞ্চলিক ভাষা কট কয়, এগ্রিমেন্ট জমি কট কয়, কয় না? এই যে জমি কটলে খাচ্ছে রে, কি হালাল না যায়? আমার মসজিদের, আমার গ্রামে মসজিদের, আমাদের এলাকার তো নন্দী গ্রাম কাহালুর তো আলেম ওলামা ঠিক পাড়ায় পাড়ায় হুজুরদের ভরায় গিজ করে, ঠিক কিনা? কোনো এলাকা বাদ নাই কাহালু নন্দী গ্রামে হুজুর থাকা। আর প্রত্যেকটি এলাকার খবর নেবেন, দেখবেন একটা হুজুর আছে নন্দী গ্রামের, কিবা কাহালুর হুজুর আছে, ঠিক কিনা? কিবা ফতুয়া দিয়েছিলাম, আমি কইছিলাম ওই হুজুর ফতুয়া দেবার চাই, ওই 30 ঘর ভাত খাচ্ছে, যায় না না যায়? তা কি জানি, আমার এক জ্যাঠক আছে মারা। কি গেছে মারা? আমার জ্যাঠক গেছে মারা, বড় বাপের বড় ভাই মারা গেছে। তো নতুন লুঙ্গি ছিল, ওই লুঙ্গি আমার দাদা দিয়েছে, দিয়ে আসেন তো হুজুর দিয়ে আসেন। তো ওই লুঙ্গি নিয়ে হুজুর দিয়ে করছে, হুজুর এটা আমার এক
ভাইস্তা মারা গেছিল, তার লুঙ্গি নতুন লুঙ্গি আছে, এটা আপনি দিল পরার জন্য। করছে এই লুঙ্গি কি সুদের না ঘুষের, কেমনের বসবো, এটা পরা যাবার নয়। করছে পরা যাবার নয়। তো এটা আসার পরে আমি বাদ গেছি। করছে বা দেখ তো লুঙ্গি দেবার কেন, কি ফতুয়া দিল। করছে এটা কি সুদের টাকার লুঙ্গি না ভালো টাকার লুঙ্গি, এটা পরা যাবার নয়। তাই বললাম তাই কছে ভালো, তুই তো বুঝে সোজা কয়নি, কুটি কছে কথা। তাই আমার দাদা করে দিলাম, শোনেন ওই হুজুর যা কবেন তীরের ঘরে ভাত খাচ্ছে, এর মধ্যে যায় ভাই সুদ থেকে তাকে ভাত খাচ্ছে, তুমি করছে কি। তা আমি হিসাব করে দেখলাম প্রত্যেকটা গ্রামে একজনকে ভাত খায়। ও আছে এগ্রিমেন্ট জমিল, ও আছে কর জমি, উনি আছে কিস্তি, উনি আছে এনজিও দিয়ে ভরা, ফাঁকাতে গুটি নেই। একে খই চালা, কি চালা খাই স্যাট, কথা বোঝেননি, খই চালা স্যাট নয়, ওর ফাঁকা আছে নি, খালি স্যাট, খালি স্যাট। এই কথা কেউ সুদের বিরুদ্ধে ওয়াজ করবে যে পরে শুনে ট্রান্সফার করে, কি করছে ও ট্রান্সফার করে দিয়ে পাঠাচ্ছে, ও তেল তেলা আন্দ্রি করলে বাজার নেই, ঠিক কিনা বানান নেম। শুধু এক জায়গায় তদন্ত করলে হবে না, আগে আলে মনে হয় বাজার নেই, উটি তৈরি করে নিয়ে ওয়াজ করবে যাই তো, ঠিক কিনা বাজার। কিন্তু এখনকার আলে মনে বাজার রি আর আমি টেকা নিবি আর আমি খাবি, ঠিক কিনা বাজার। অনেক বক্তা আছে কি কয় জানিন, এমন ঘরত বাজার সাউন্ড না কানত যায়, তাই না বাজার নিয়ে একটু খেয়াল করে বাজান। আমি মা বোনদের জন্য একটা গুরুত্বপূর্ণ ওয়াজ করো বাজান, আমি মা বোনদের ওয়াজ করেই কিনতে কিনতে বিদেয় নিয়ে চলে যাবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কি বলছে বাজান রে, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে বান্দিরা তোমরা শোনো গো, গৃহে থেকে তোমরা বের হইও না, ঘর থেকে তোমরা বের হইও না। যদি ঘর থেকে বের হওয়া লাগে তোমরা পর্দা করে ঘর থেকে বের হও, সুবহানাল্লাহ। ও আজকে মনে আছে বাদান রে, নবী বলো আমার সাহেব তোমার শোনো গো, আলী দুই দিক দিয়ে সম্মানিত বেশি। 2 নাম্বার হলো কি, তোমার সাহেবের আবার হুজুর গো, এক নাম্বার আমরা জানতে পারলাম, আমরা এখন 2 নাম্বার জানতে চাই, আলী 2 নাম্বার কোন দিকটা সম্মানিত বেশি হলো। তখন রাসূল বলো আমার সাহেব তোমার শোনো গো, বাবা আদি পিতা আদম থেকে আমিন নবী পর্যন্ত যত নবীর স্ত্রীরা দুনিয়াতে আছে রে, যত নবীর বউ দুনিয়াতে আছে রে, সমস্ত নবীর বউয়েরা জান্নাতি, কিন্তু আলীর বউ জান্নাতি নারীদের সর্দার নিয়ে, সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বলে হুজুর গো, ওই ফাতেমাকে দেখতে পারলাম না, যেই ফাতেমাকে ফেরেশতা দেখলে শরম পায়, সেই ফাতেমাকে নিজের চোখে আমরা দেখতে পারলাম না, সুবহানাল্লাহ। ফাতেমা কেমন ছিল বাদাম রে, একদিন আলী করে কি ইশারের নামাজ পড়ার পর বাড়িতে যায়, দেখে বাড়ি খুব সুন্দর কইরা সাজানো গোছানো। আলী দেখে অবাক হয়ে গেছে, যে ফাতেমা ঠিক মতো খাবার খায় না, যে ফাতেমা ঠিক মতো পোশাক আদি পরে না, আর সেই ফাতেমা এত সুন্দর করিয়া বাড়ি ঘর সাজাইছে, তার কারণ হলো বাজান আলী অবাক হওয়ার কারণ হলো নবী ইন্তিকালের বাজান রে 6 মাস যাব ফাতেমা ঠিক মতো খাবার খায় না, ঠিক মতো কোনো কাজ করে না। কেন মেয়েরা কিন্তু বাপকে বেশি ভালোবাসে না বাজার, মেয়েরা কিন্তু বাপকে কিন্তু বেশি ভালোবাসান রে, বেশি কিন্তু বাপকে আদর করে। অনেক মেয়েরা আছে বাজান রে, কিছু তৈরি করলে নিজে না খাইয়া বাবার জন্য কিন্তু বান্ধিয়ে নিয়ে যায়, আসে না বাজলাম। যারা মেয়ে নেয় তাই বুঝবে না মেয়ে কত সুন্দর ভালোবাসে, ঠিক কিনা বাজাম। ফাতেমা রে নবী কি এত ভালোবাসা বাসত, সেই ফাতেমা জহুরা নবী ইন্তেকালে 6 মাস যাব ঠিক মতো খাবার খায় না, পোশাক আদি পরে না। আলী অবাক হয়ে গেছে রে, আজ ফাতেমার মনে কি হলো, যেই ফাতেমা ঠিক মতো কথা বলে না, যেই ফাতেমা শুধু বাবার জন্য শুধু কান্দে, আর সেই ফাতেমার কি হলো, এত সুন্দর করিয়া পোশাক আদি নিজেও পরেছে, 2 ছেলে হাসান হোসেনকে গোসল করায় দিয়া নতুন পোশাক পরিধান করে দিয়েছে। ফাতেমার কি হলো, কি হলো, আমার মন বলতেছে ফাতেমার মনটা ভালো হয়ে গেছে, বাবার কথা হয়তো ভুলে গেছে। এই জন্য আলী করে কি ফাতেমার সামনে যা সালাম দেওয়াল, বিবি গো তোমার মনে কি হইল গো, তোমার কি হইল, তোমার মন মনে হয় ভালো হয়ে গেছে। তোমার ফাতেমা তো জোরে বলে স্বামী গো, আজ
আচ্ছা আমি তোমার একটা কথা বলবো, এই কথা এখানেই তো আমি বলবো না। তখন আলী বলে বিবি রে তুমি কি কথা বলতে চাও? তখন আলী ফাতেমা বলে আলী গো সব কথা তো বাহিরে বলা যায় না, আমি ঘরের মধ্যে যাই এই কথাগুলো আমি তোমারে খুলে বলবো ঠিক কিনা, কিন্তু এখনকার মা বোনেরা বাজান রাস্তা ধরে স্বামী গেলাই না, এই তুই কয় টাকা কামাই করছো, কয় টাকা দে। আর ওই মাসের ধান কাটে আসে ব্যাংক থইনি, ব্যাংক বুঝুন তো ধান বয়, কয় টাকা দে। আরে শাড়ি পরা আছে কামলা বউ হসে মজন ঠিক কিনা বাজান, কি গুলগুলানি রে কথা কবার গেলে অনেক হয় ঠিক কিনা বাজান। স্বাভাবিক বানাচ্ছে চাকর, এমন কি সুবিধা হচ্ছে বাজান। অনেক মহিলা আছে বাবার বাড়িতে স্কুলে বারেন্দার যায়নি ঠিক কিনা, এখন বিয়ে হয়ে স্বামীর বাড়ির ওই কলেজত ভর্তি হচ্ছে মনে হয়। সকালবেলা উঠে রাইস করে ভাত আন দিয়ে ভাত খেয়ে স্বামী খিলে অটো লিয়ে বাড়া, স্বামী অটো লিয়ে গেল বাজান রে, আর ওই করলো কি ব্যাগ খাওয়াত দিল ওয়াজ ওজন বাজান, ব্যাগ খাওয়াত দিয়ে আসলে ডান বা হাত ধরে স্কুলত যাই, কি সাইজ রে নাই 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 আসে নাকি দিক, আসে নাকি দিক ওরে বাজান। সে আবার করে কি বাজান সোলকে ওই কেজি স্কুলে ঢুকা দিয়ে আবার বাড়া খালি গয়ানদারি করে ঠিক কিনা। মেয়েরা বুঝা পাচ্ছে বাবারে এই বকরের হুজুর তো আসল কথা করছে, আর বুঝিচ্ছে এখন ওরা 4-5 জন বসে গয়ানদারি করতেছে, তোর ডাকে একা সেই ঢাল বেলে সেই ঢালটা যা করে তাই শোনে, কই এই কাথা ওই কাতে হয়, এই কাতে ওই কাতে হয়, তোর ডাকে ওরে বাবা নিজের বিজর মা বাবা আমার ঝালা যেমন ঝালা বালা করে হেলা দিল, খালি বাপ মায়ের পক্ষ করলে আমার শান্তির থুল না। বাপ যে কি দেখে বিয়ে দিছিল এই সোল বলে জন্য কিছু করে পারছি না, এই সোল না হলে কি যে কর্ণ হনি রে বাবা ঠিক কিনা বাসান কি কায়দা। এই জন্য আমি যুবকদের বলবো বিয়ে করে সোল নাও আগে ফটাফট, আগে শিকড় পর্যায়। আমার দাদি বলে রে, আমার দাদি বগুড়া ভাষায় বলে বিয়ে লিয়া সোল নিলে বিয়ে করে সোল নিলে বাজান সেই মেয়ে শিকড় পর্যায় বলে কি যায় শিকড় পর্যায় বাজান। কিন্তু যেই মহিলার পরিবেশ খারাপ রে সেই মহিলাকে সোল টুয়া দৌড়ে ঠিক কিনা বাজান। আর কিছু মহিলা আছে বাজান মা ফাতেমার মতন এত কষ্ট বাদান রে, শাশুড় শ্বশুর দেখে পায় না বাদান, স্বামীও ঠিক মতো দেখতে পারে না, তারপর তো প্রাণ দিয়েও স্বামীর খ্যাতমত করে স্মরণ কোন বাজান। ও বাদান রে এখন আলী বলতেছে ফাতেমা তুমি কি বলতে চাও? তখন ফাতেমা বলে স্বামী গো সব কথা তো বাড়া বলা যাবে না, আমি ঘরের মধ্যে বলতে চাই। কোথায় তো চল ঘরের মধ্যে যাই। আলী যখন ঘরের ভেতর যাই বাদান রে ফাতেমা তো জহুরা করে কি একাই যখন দরজা লাগা দেয় আলী এখন মনে মনে মুস্কি মুস্কি হাসতেছে আর মনে মনে বলতেছে আমি 6 মাস এটা কার খালো বারে মুরব্বী বাদাম দেবারে বাদাম ছুঁয়ে দাও বাজান, বাড়িতে বসলে খাইও না, এটি একলে খাইও না, এই বাদামই তো খালে শয়তান কি করে না চাই বাদাম খা, বাদাম দেখলে খা যাওয়ালে বকো দেখে নিলেন ঠিক কিনা। আমি মনে অটো অটো গাড়ির বসে চললে মনে করেন মনে বিড়ি খায় এখন কই না ফাল দিয়ে কথা কবেন না ভাই লিবা থাও তো না কি আছে হুজুর তুমি অর্ধেক খাইনি বউ কোনো অর্ধেক খিলাই হয়নি পড়া বিটি বিয়ে করলে আচ্ছা ওই খালি খেরে কাম করা জীবন ঘুটে হয়ে যাচ্ছে, ওরা মন চায় না ওর হাত নেই খাওয়া, তো তুমি ডাব যখন খিলাবা না ভালো আছে, বিড়ি তুমি খাওয়া কিন্তু অর্ধেক খিলাবা ঈশান নাচা ভাত টাত খেয়ে আয় বসামো এখন পাটি দি একে বউ চল দিয়ে একে বিড়ি জয় পাটি কি কয় টানে বিড়ি পাচার ঠেকাবা পারে, পরীক্ষা হবি কথা বলছেন নি শক্তি পরীক্ষা হবি। রাগ করছেন কি আপনারা? রাগ করেন না। এ মুরব্বী বাদাম বন্ধ বাবা একদম বন্ধ করেন, ওটি বন্ধ করার আজকে আমরা কিন্তু বন্ধ করেন, এটা আপনার বেয়াদবি হচ্ছে, এত মুসলিম থাকতে বাদাম খাচ্ছেন না আপনি, এটা বেয়াদবি হচ্ছে কিন্তু। বাদাম খেয়াল করে বাজান রাগ করছেন কি আপনারা? ওয়াজ চলবি না তোমারও কাশবি তোমারও কালি বাদান রে খেয়াল করে বাদান রে আলী এখন মুসকি মুজ হাসতেছে
বাজান কেন বলতেছেন? আলী এখন চিন্তা করতেছে নবী ইন্তেকালে 6 মাস যাব, ফাতেমা ঠিক মতো কথাবার্তা বলেন নাই, আমি স্বামীর সাথে তার দুঃখ কে বুঝবে? এই জন্য স্বামী ফাতেমার কাছে যাই, আমি ডিস্টার্ব করি নাই। কি করি নাই বাজান? আলী বলতেছে গো আল্লাহ গো, এই ফাতেমাকে ডিস্টার্ব করবো না, ডিস্টার্ব করবো না। নবীর এত ভালোবাসা বাসে, নবীর এত মহব্বত করা করে, আমি স্বামী হইয়া যদি সেই কষ্ট না বুঝি, এই দুনিয়ার বুকে তার কে তার কষ্ট বুঝবে? ঠিক কিনা বাজান? এই জন্য আলী মুসকে মুসকে হাসতেছে। আজ ফাতেমা যখন আমাকে ঘরের মধ্যে নিয়ে আসিয়া দরজা যখন নিজেই লাগিয়ে দিতেছে, আমার মন বলে ফাতেমার মন ভালো হয়ে গেছে। আজ কাম হবে কি হয়ে বাজান? আজ কাম হবে কিন্তু বাজান। যুবক ভাইয়েরা মনে করতেছে বাজান রে, অনেক যুবক ভাইয়েরা আছে কিন্তু বউ যখন ঘরের মধ্যে লিয়া যায় মন ফুর্তি হয়, ঠিক কিনা বাজান? বউ হয়তো মনে খুশি আছে, ঠিক কিনা? কিন্তু এখন বর্তমান যুবক ভাইরা এই মোবাইল দিয়ে কাম সারা করছে, ঠিক কিনা? বিয়ে করার পর 1 মাস পর 8 দিন পর হবে না, তাবিজ খুলতে ওষুধ লাগা, ঠিক কিনা বাজান? এ বাজান এখন অনেক মুরব্বী আছে, আগের মুরব্বী স্ট্রং, ঠিক কিনা বাজান? ওরা গমের চালে ভাত খাচ্ছে, কি খাচ্ছে? ওরা গমের চালে ভাত খাচ্ছে বাজান রে। এখন আলী বৈশা আছে খাটের ওপর, ফাতেমা তো জোরে করে কি বাজান রে? আলীর সামনে আসিয়া ঠোঁট কামড়িয়া কামড়িয়া যখন কান্দিছে, আলী মনটা তখন ভুলে গেল। বলে ফাতেমা রে, তুমি নিজে আমার ঘরের মধ্যে আইনে আমার সামনে দাঁড়িয়ে তুমি কেন ঠোঁট কামড়ায় কান্দো? ফাতেমা জীবনে কান্দিছে বাজান রে, আওয়াজ করে কিন্তু কান্দি নাই। কিন্তু এখনকার মহিলারা খুব বড় আওয়াজে কান্দে, ঠিক কিনা? এটা বিলকুল কিন্তু হারাম বাজাম। এখন ফাতেমা যখন ছোট বাচ্চার মতো ঠোঁট কামড়ায়া কামড়ায় কান্দেছে। আলী বলে বিবি ফাতেমা তুমি কেন কান্দো গো, আমি জানতে চাই। তখন ফাতেমা বলে আলী স্বামী গো, আজ আমি তোমার কাছে এমন কথা বলবো তুমি কি খুব শুনবাম? তখন আলী বলে বিবি রে, এমন করে কেন তুমি কথা বলতেছো? বিবি ফাতেমা তুমি কি বলতে চাও আমি জানতে চাই। মা বোনেরা সাদরা কিনা, ও মা বোনেরা গো, একটু আছে এখন মনোযোগ দিয়ে শোনেন মা। এই ফাতেমার করুণ কাহিনী আপনাদের শোনাইতেছে বাজান। এখন ফাতেমা তো বলে স্বামী গো, আশা আপনার 2 ছেলে ইতিম হয়ে যাবে। আমার মনে আশা ছিল গো স্বামী, আল্লাহকে সব সময় দোয়া করতাম, ও গো আল্লাহ এই ফাতেমা মৃত্যু হয় গো, মৃত্যুটা রাতে তুমি দিও। ও স্বামী আই ফাতেমা তুই জহুরা, আজ রাতে আমি ইন্তিকাল করব। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাজানরা আলী করে কি ওই খাটের বোতের মাটিতে পইরা যায়। মাটিতে পরে যখন গড়া করে কান্দে, ফাতেমা তো জহুরা করে কি আরে মাথাটা উড়ে তোর বনিয়া কপালে চুম্মা খেয়ে বলে স্বামী গো, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। স্বামী গো, দুনিয়াতে আসলে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝরে, কখন বুঝি দারুণ ঝরে, ভাঙে তোমার বাসা পাখিরে, সবে মিশে আর ফাঁকি, ঠিক কিনা বাজাল? ফাতেমা তো এবার স্বামী গো, দুনিয়াতে আসলেই তো মৃত্যুবরণ করতে হবে। তুমি এইরকম করে কান্দাকাটি করো স্বামী। পাশের ঘরে হাসান হোসেন 2 ভাই বসে আছে, ওরা তো জেনে যাবে। ও স্বামী এরকম কাঁদবেন না, এরকম করে আপনি তো পাগলামি করা যাবে না। আপনি যদি পাগলামি করেন গো স্বামী, আমার মনে আশাটা কে পূরণ করবে? আমার 3টা চাওয়াটা কে পূরণ করবে? তখন আলী বলে বিবি ফাতেমা, তুমি জীবনে আমার কাছে কিছুই দাবি করো নাই গো ফাতেমা। ঠিক মতো খাবার দিতে পারি নাই, ঠিক মতো পোশাক আনিয়ে তোমার দিতে পারি নাই। মাতে মারে
ছিঁড়া কাপড় পরিয়ে তুমি জীবন পার করলা গো ফাতেমা, আর শেষ বিদায়কালে তুমি কি চাও গো? তখন ফাতেমা বলে স্বামী গো, বেঁচে থাকতে আমি কিছুই চাই নাই, আজও চাবো না স্বামী, আমি ইন্তিকাল করার পরও আমার 3টা চাও আপনি পূরণ করে দেবে। তখন আলী কান্দা বলে বি ফাতেমা রে, তোমার কি 3টা চাও তুমি বলো? তখন ফাতেমা বলে স্বামী গো, 1 নাম্বার হলো রাতের বেলায় তুমি মারা যাবো, এই রাতের অন্ধকারে তুমি আমাকে দাফন করে দিবা, দিনের বেলা জান তুমি দাফন করিও না। 2 নাম্বার হলো স্বামী গো, ও স্বামী আমার লাশটাকে ধোয়ার জন্য মানুষের ব্যবস্থা করবা না। ও স্বামী গো, আমার লাশটা ধোয়া লাগবে না, আমি ফাতেমা তুই দৌড়া নিজে গাও ধোয়া পোশাক থাকবে গো স্বামী গো, কারণ লোকের কোনো দরকার নাই। ও গো স্বামী আমার একটা আবদার হলো, আমি যখন মারা যাবো গো, জানাজার নামাজ পড়ার জন্য কোনো আয়োজন করবেন না। তখন আলী বলে বি ফাতেমা, এটা তুমি কেমনে বলো? তোমার মৃত্যুর কথা শুনলে এই মক্কা মদিনায় যত মানুষ আছে গো সবাই তো আসবে জানাজার নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বাজার? আসবেন না আসবেন না? নবীর মিয়াম আদর দুলাল ফাতেমা রে, আলীর বিবি স্ত্রী হলো হাসান হোসেনের মা হলো ফাতেমা, সেই ফাতেমার জানাজার নামাজ আয়োজন করা হইলে হাজার হাজার মানুষ তো আসে ফাতেমা। তখন ফাতেমা বলে স্বামী, সেটা আমিও তো জানি, আমার মৃত্যু খবর শুনলে অনেক দেশ থেকে লোক আসবে জানাজার নামাজ পড়ার জন্য, ঠিক কিনা বাজার স্বামী? তবে আমি এটাও জানি, এটাও মানি, এই দুনিয়া সবাই যদি বলে ফাতেমা ভালো ছিল, আর তুমি স্বামী যদি বলো আমার এই ফাতেমা ভালো ছিল না, একটা বলার কারণে আমি ফাতেমা জাহান্নামে যাবো, ঠিক কিনা? কি বলতেছে বাজার? দেখো বইটা কি কয়, তোর কাছে তোর মায়ের কাছে ভালো পারলাম না, পাড়ার সবাই ভালো কয়, হ্যাঁ তোর কাছে তোর মায়ের কাছে ভালো পারলাম না। শাওরে বইয়ে গন্ডগোল লাগছে, বাড়ির সাইডে আরেকজন গয়ানদারি মহিলা আছে, ওই বলছে কি সুন্দর বউ মারে, কাউয়াল লাগান ডাকে, ও চাইছে আম্মা, ও চাইছে আম্মা, মুখ দিয়ে ফ্যানটা উঠে যায়, লিপ্তি সই বকলে কি হয় রে? অনেকে ভেতরটা জ্বালা বুঝবে নাকি? জ্বালা জোরাই না, ও জ্বালা জোরাই না রে, কন কন জ্বালা জোরাই না, ও জ্বালা জোরাই না রে, অন্তরে লাই গেছে আগুন, জল দিলেও লিবে না, জ্বালা জোরাই না, ও জ্বালা জোরাই না রে, ঠিক কিনা? ভেতরটা জ্বালা কেউ বোঝে নাকি বাজান? এখন ফাতেমা তো জোরে বলে স্বামী গো, এটা আমি তো জানি, এই দুনিয়া সবাই যে বলে ফাতেমা খারাপ ছিল, ফাতেমা তো জোরে খারাপ ছিল, আর তুমি স্বামী আলী যদি আল্লাহর কাছে হাত তুলে বলো আল্লাহ আর এই ফাতেমা আমার কত ভালো ছিল, আর আমি ফাতেমাকে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। ও গো স্বামী গো, তোমার এক দোয়ার কারণে আমি ফাতেমা জান্নাত যাব, সুবহানাল্লাহ। কি কারণে? একটা দোয়ার কারণে। এই কথা বললে আলিম আরে তো মিটিয়ে মিটিয়ে কাঁদতেছে বাদান রে, বউ যদি মনের মতো হয় বাদান রে, বই উ শব্দ করলে স্বামী কিন্তু থাকতে পারবেন নাকি? ঠিক থাকতে পারবেন না। এখন স্বামী স্ত্রী শুয়ে আস খাটের উপর বাদান রে, বউ যদি মনের মতন হয়, বউ উ শব্দ করে স্বামীর ঘুম হারাম, হারাম লাগে বাজান। স্বামী লাভ দেওয়াতে বলে ও বিবি গো তোমার কি হয়েছে গো, তোমার কি হয়েছে? স্বামী বইয়ের খ্যাতমত করা শুরু করে বললে বাজান, টিপা টিপি শুরু করে বললাই, কোমর ব্যথা নেই কোমর টিপি বাজান, বউ হওয়া লাগবি মনের মতন বউ, ঠিক কিনা বাজান? আর বউ যদি খান্নাস মার্কা হয়, কি মার্কা হয়? খান্নাস মার্কা হয় যদি ওই একই খাটে শুয়ে আছে, ওই কাতে খালি গ্যাঙ্গাতে ও আরো গেল রো ই লাখ দিয়ে ঘুম পারবি এইদিকে কাত হইয়া, আর মনে মনে করি ঠিক আছে পিসি কিছু পেশাল পারিস, তুই বাড়ি জাহান নাম করে হাল দিচ্ছ, কথা বোঝেননি বাদার নেম। সকাল বেলা করে এই মরত তুই মানুষ তুই আজাল রে, আমি সারা যেটা মানুষ আমি গ্যাঙ্গানো, তুই কোমরে ব্যথা হাঁটুর ব্যথায়, তুই একবার টাকা দিন রে লাখ দেয় ঘুম পাবি সারা, তুই মানুষ না কি রে? এখন বউ দেখে বলছে ভয় সন্ধ্যা না থাকছে করছি,
বুঝতে পাইনি ও ঘুম ধরছিল আর মনে মনে করছে ঠিকই আছে তুই মলি হয় আবার নতুন চলে আসবি তাই নাকি আবার হ্যাঁ করছো তুই বাড়িতে আসার পর থেকে বাড়ি জাহান্নাম হয়ে গেছে কি অবস্থা করে আল দিচ্ছু বাজার না করে নিচ্ছেন নাকি আপনারা মাঝে মধ্যে টক ঝাল থাকবে তো এত মন খারাপ নাকি বাজার না বাজার ফাঁকে এলা না দিলে কিন্তু মেয়েরা বুঝবে না বোঝেননি মেয়েদের বোঝানোর জন্য বলতেছে মা বোনেরা গো তোমরা আগ করিও না মা বোনেরা জীবনে গন্ডকাল হবে না যতক্ষণ পর্যন্ত বেটার বইয়েরা শৌরীকে নিজের মা না মনে করবে আর শৌরীরা বেটার বউকে নিজের মেয়ে না মনে করবে ততদিন পর্যন্ত কাজি যাবি নাকি মারামে যাবে নাকি বাজান এখন ফাতেমা তো হুজুরে বলে ওগো স্বামী আমার দিন না মারাও চাওয়া হলো ওগো স্বামী গো আমার লাশটাকে আপনি খাটনির উপর তুলবেন না আমার লাশটাকে আপনি তুলবেন না এই কথা বললে আলী বলে ও বিবি গো এই কথা তুমি কেন বলতেছো তোর ফাতেমা তো হুজুরে বলে স্বামী গো ও স্বামী আমি হিসাব করে দেখলাম আমার লাশটা লওয়ার মতন তো দুনিয়াতে কেউ নাই আমার লাশটা খাটনিতে তোলাইয়া ঘাড়ের উপর নিবে কাঁধের উপর নিবে এই লোক তো দুনিয়াতে আমি দেখতে পাচ্ছি না গো স্বামী আমি চিন্তা করে দেখলাম যদি আমার বাবা বেঁচে থাকতো মেয়ের লাশটা কাঁধের উপর তুলতো যদি আমার দুই ছেলে হাসান হোসাইন যুবক মানুষ বড় হয়তো মায়ের লাশটা কাঁধের উপর তুলতো ঠিক কিনা ও গো স্বামী আমি চিন্তা করে দেখলাম গো বাবাও তো বেশি নাই আমার দুই ছেলেও তো যুবক না তারা তো ছোট্ট মানুষ আমার লাশটা কেমনে কাঁধে তুলবে ও গো স্বামী আমার লাশটা আপনি নিজেই কাঁধের উপর নিয়া কবর পারে তুমি নিয়ে যাও আরে কান্না বলবি রে এমন করে বলেও না বিবি তুমি কি চাও আমি জানতে চাই কবর তো খোলা লাগবে আমি কোথায় কবর খুঁড়বো তোর ফাতেমা তো ধরে বলে স্বামী গো আমি তো বুঝতে পারলাম তুমি নিজের বিবি হওয়ার কারণে কবর তো নিজের বিবির জন্য খুঁজতে পারবা না বড় কষ্ট হবে আমার মতো জানা হলো তোমার যদি প্রিয় বন্ধু থাকে সে বন্ধু দিয়ে আমার কবরটা তুমি খুঁড়ায় নিও তখন আলী বলে বি ফাতেমা রাতের বেলা তো কবর খুঁজতে গেলে আলো তো প্রয়োজন পড়বে আলো ব্যবস্থা তো করার লাগবে আলো ব্যবস্থা করলে সবাই তখন জেনে যাবে এই কবরে এত আলো জ্বলতেছে কেন জান্নাতুল বাকিতে কেন কবরে আলো জ্বলতেছে কেন সবাই তখন যাওয়া আসি করবে এই কথা বললে ফাতেমা বলে স্বামী গো আমি আল্লাহর কাছে বলেছি আমার কবর যেখানে হবে সেখানে আল্লাহ গায়েবে বাতির ব্যবস্থা করবে সুবহানাল্লাহ বলে বিবি তোমার কবর কোন জায়গায় হবে আমি জানতে চাই তখন বলে স্বামী গো আমার কবর কোথায় হবে তুমি কি জানো না জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমার কবর হবে গো যেখানে দেখবা চৌকোনা হইয়া আলো করে আছে সেখানে কবর খুঁজতে বলো এই কথা বলার পর বাজান রে আলী করে কি ঘর থেকে বের হয়ে যায় বের সুতা চলে যায় প্রিয় বন্ধু আবু যর গেফারির ঘরে জানলাই সুবহানাল্লাহ জানলার পাশে বাজান আলী চোখের পানি ফালাইয়া শিশু বাচ্চার মতো ফোফায়া কাঁদতেছে এমন সময় আবু যর গেফারি খেয়াল করে দেখে এত গভীর রাত্রে আমার জানলার পাশে কি যেন দাঁড়ায় কাঁদতেছে আবু যর গেফারি করে কি জানলা খোলাইয়া তাইকে দেখে আলী শেরে খোদা মাওলা দাঁড়ায়া কাঁদতেছে আবু যর বলে ওগো বন্ধু আলী আমি তোমার সঙ্গে এত যুদ্ধ করেছি গো যুদ্ধে এত আঘাত প্রাপ্ত হয়েছো যুদ্ধ পরাজয় লাভ করেছি গো তারপরে এইরকম করে তো তোমার কান্না দেখি নাই আজ তোমার কি যুদ্ধ লাগলো যে যুদ্ধের কারণে তুমি এইরকম করে ছোট বাচ্চার মতো ফোপায়া কান্দো তখন আলী বলে আবু প্রশ্ন করিও না যাও একটা কবর খোরো আউজা বলে আলী ভাইরা এখন পর্যন্ত কোনোই তো খবর পেলাম না কে মারা গেল তার জন্য খবর খোলা লাগবে তখন আলী বলে আবু যর বন্ধু রে
আমার দুই ছেলে হাসান হোসাইন আসমা হারাইবে। এই কথা বললে আবু যর বলে, বন্ধু আলী আর দেরি করিও না, আর দেরি করিও না, হাত তোলো আল্লাহর কাছে, আল্লাহর কাছে তুলে বলো, মাবুদ গো ফাতেমার মৃত্যু দিও না গো, ফাতেমার মৃত্যু দিও না। ও গো বন্ধু আলী আমরা দেখেছি গো, আমরা দেখেছি নবী ইন্তিকালে 6 মাস যাবত হইতেছে। ও গো আলী গো তোমার দুই ছেলে হাসান হোসাইন এই মক্কা নগরীতে গলিতে গলিতে দুই ভাই গলা ধরে ঘোরার বলে। যখন সাহাবীকে দেখতে পায় ওই দুই ছেলে দৌড়া যায় বলে, ও নানু সাহাবী গো আমার নানুর কাছে আমি কি অপরাধ করছি, আমরা দুই ভাই, আমার নানু ভাই কেন আসে না গো, কেন আসে না? ও নানু সাহাবী তোমরা বলো তো বলো, আমার নানু ভাই আমাদের দুইকে তুই একই জায়গায় বসে আছে। নানু সাহাবী বলো গো। আবু বকর বলেন, আবু যর বলে, আলী ভাই আবু বকর খলিফা হওয়ার কারণে, আমিরুল মুমিনিন হওয়ার কারণে আবু বকর আমাদের সকলকে ডাক দেয়, বলে সাহাবী রে ওই দুই ছেলের দিন তোমাদের কাছে আসিয়া বলে, নানা কই নবী কই, তোমরা কেউ জানো নবীর কবরের খবর তোমরা দিও না। তখন আমি আবু যর প্রশ্ন করলাম, ইয়া আমিরুল মুমিনিন আবু বকর আমরা কেন তার রওজা দেখাবো না? তখন আবু বকর বলে, ও সাহাবী তোমার শোনো গো, নবী তো জিন্দা নবী, নবী হায়াতুন নবী গো, নবী তো মৃত্যুবরণ করে নাই, নবী শুধু দুনিয়া ত্যাগ করেছে, নবীর রওজা মোবারকে জিন্দা অবস্থায় আছে। এই দুই ছেলে যদি নবীর রওজা মোবারকে চলে যায়, যাইয়া যদি নবীকে নানা নানা বলে একটা ডাকটা মারে, নবীর কবর রওজা মোবারক থেকে বের হতে বাধ্য হবে। সুবহানাল্লাহ। এই জন্য আবু বকর সমস্ত সাহাবায়ে নিষেধ করে দিয়েছে গো, যতদিন পর্যন্ত এরা বালেক হবে না, বড় হবে না, ততদিন পর্যন্ত রওজা পাকের খবর দাম দিও না। সুবহানাল্লাহ। আলী ভাই রে, নবী ইন্তিকাল হওয়ার কারণে দুই ভাই এরকম করে কান্দাকাটি করে রে, আমরা সাহাবীরা দেখেই সহ্য করতে পারি না। এই শোকের মধ্যে আবার যদি মা মারা যায়, এই দুই ছেলেকে তুমি কেমনে থামাইবা গো, কেমনে তুমি কাছে রাখবা? তখন আলী বলে, আবু যর বন্ধু রে পরের খবর পরে দেখা যাবে, তুমি যাও গো যাও, জান্নাতুল বাকিতে যায়া তুমি কবর খরচ। আবু গাফারি করে কি বাজলাম, কোদাল নিয়ে করে কি, কোদাল চেনেন তো আপনারা? আমাদের বগুড়া ভাষায় কোদাল বলে, আপনারা কি বলেন? কোদাল বলেন না? কোদালটা আবু যর করে কি, কোদাল কাঁধে নিয়া জান্নাতুল বাকির পূর্ব কোণে চলে যায় বাজান, যায় দেখে গো যেখানে ফাতেমার কবর হবে। আবু যর গাফারি চাই তাই দেখে চৌকোনা হয়ে আলো পোড়া আছে যেখানে কবর হবে। আবু যর গাফারি করে কি বলে, ইয়ানজুরু বিনুরিল্লাহ গো, এই আলো তো কই থেকে আসলো, তার সুইচ তো কিছুই নাই, এই আলো কই থেকে আসলো? আবু যর গাফারি তাই দেখে ওই মদিনাওয়ালা নবী রওজা মোবারক থেকে 24 রঙের আলো আল্লাহ ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। ইলাহা